তাহলে সাধনা সবার জন্য সমান হয় না, মানুষের অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়। নমাজে আল্লাহর ধ্যান মগ্নতা হাসিল করার সাধনা আলেমদের জন্য একরকম, যারা আলেম নন তাদের জন্য। আগে আলেমদের সাধনার কথা বলি। আলেমদের সাধনাটা হলো আরেকটা কথা মনে রাখা দরকার। এই আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির প্রশিক্ষণ কোন আলেম গ্রহণ না করলে সেই আলেম যেমন হারাম কাজে লিপ্ত থাকতে পারে, এই জিনিসটা জাহেল হাসিল না করলে জাহিলও হারাম কাজে লিপ্ত থাকতে পারে। আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ আলেম পাওয়া যায়, এরা জাহেলদের মতো হারাম কাজে লিপ্ত। কারণ কি? কারণ আল্লাহ আমাকে দেখেন, এটা জাগ্রত করার সাধনা জাহিলেও করছে না, আলেমেও করছে না। এই জন্য জাহেল যেই অপরাধে লিপ্ত, আলেম সেই অপরাধে লিপ্ত। ইলমে ফিকহের বিষয়গুলি শেখে আলেম হয়, কিন্তু সাধনা না করলে আলেম হতে পারে, কিন্তু আল্লাহ সর্বদা আমাকে দেখেন এই আকীদা, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করতে পারে না। তাইলে বিশ্বাস অন্তর জাগ্রত হয় আলেম হলে না সাধনা করলে? তাহলে সাধনা কি শুধু জাহালদের জন্য না আলেমদের জন্য? আলেমদের জন্য। নাইলে আলেম যদি সাধনা না করে, আলেম ওষুধ খাইবে, আলেম ঘুষ খাইবে, আলেম মদ খাইবে, আলেম দুর্নীতিবাজ হবে। এই সমাজে যথেষ্ট দুর্নীতিবাজের আলেমের পরিচয় আমি পেয়েছি, যথেষ্ট আলেমের দুর্নীতির শিকারে পরিণত হয়েছি আমি নিজে। বুঝে থাকলে বলেন তো, আলেম কেন দুর্নীতিবাজ হয়? সে কি জানে না দুর্নীতি করা হারাম? হয় কেন? সাধনা। এই জন্য তাফসীরের কিতাবে আলেমদের সাধনাটা আগে লেখছেন, জাহিলদের সাধনাটা পরে লেখছেন। কোন সাধনায় আলেম নামাজে আল্লাহর ধ্যান মগ্ন হবে, সেটা হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে। বলেন তো আপনারা, নামাজের ভিতরে পড়ার মতো কিছু আছে কিনা? সবই তো পড়া। নিয়ত করার সাথে সাথে সুবহানাকা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু পড়া, আলাম তারা পড়া, রুকুতে গিয়া তাসবিহ পড়া, সিজদায় গিয়া তাসবিহ পড়া, বসে আত্তাহিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, শুধু তো পড়া আর পড়া। নামাজে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার জন্য আলেমদের সাধনা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে, প্রত্যেকটা নামাজে পড়াগুলির অর্থের দিকে গভীর লক্ষ্য করে পড়বে। যখন পড়বে সুবহানাকাল্লাহু